আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। বিসিবির সাহসের সিদ্ধান্তে বড় সুখবর পাচ্ছে তাসকিন মোস্তাফিজরা। এবার আইপিএলে যাওয়ার দুয়ার খুলে যাচ্ছে দুই পেসারের। একজন খেলতে পারেন কলকাতায়, অন্যজন লখনউতে। ক্রিকেটারদের নিয়ে এবার বিশেষ পরিকল্পনা করতে যাচ্ছেন ফারুক আহমেদ। তাসকিন মোস্তাফিজের আইপিএলে যাওয়ার সম্ভাবনা নিয়ে বাকিটাই জেনে নেওয়া যাক। আইপিএলের নিলাম থেকে ডাক না পেলেও ডিরেক্ট সাইন করাতে 2025 আসরে দেখা যেতে পারে বাংলাদেশের দুই ক্রিকেটারকে। এমন গুঞ্জন বাতাসে ভাসছে বেশ কিছুদিন ধরেই। শুধু বাংলাদেশের মিডিয়া নয়, ভারতের কয়েকটি নিউজ পোর্টালে এমন খবর ছাপানো হয়েছে সবশেষ কয়েকদিনে। তবে আইপিএলের দলগুলো অন্যবারের তুলনায় এবার কিছুটা কঠোর নীতি অনুসরণ করেছে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। সেখানে টাইগার দুই পেসারের জন্য কঠিন শর্ত জুড়ে দিয়েছে তাদের নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই শর্ত পূরণে সহায়ক হতে পারে বিসিবির নতুন পরিকল্পনাও। আইপিএলে এর আগেও টানা 3 বার ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। মোস্তাফিজও সুযোগ পাচ্ছেন নিয়মিত। তবে সমস্যা হলো ছাড়পত্র না পাওয়া। টানা 3 বার ডাক পেলেও এনওসি দেওয়া হয়নি তাসকিনকে। একইভাবে গত মৌসুমের টুর্নামেন্টের মাঝপথ থেকে মোস্তাফিজকে নিয়ে এসে পড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে তাসকিন লখনউ সুপার জায়ান্টসে আর কাটার মাস্টার কলকাতা নাইট রাইডার্সে। অনেক যদি কিংবা থাকলেও খুলে যাচ্ছে দুই টাইগার পেসারের আইপিএল খেলার ডাক। কারো পৌষ মাস, কারো আবার সর্বনাশ। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কিছু পেসার ইনজুরিতে কপাল ফেরাচ্ছে তাসকিন মোস্তাফিজের। এবারে আর বাদ সাধবে না, আশার আলো দেখাচ্ছে বিসিবিও। বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেমন আইপিএল, পিএসএল কিংবা বিগ ব্যাশে বাংলাদেশি প্লেয়াররা সুযোগ পায়। তবে পুরো সিজনে এনওসি দিতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এ কারণে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ঝুঁকছে তাসকিন মোস্তাফিজের কাছে। তারা পুরো সিজনের জন্য প্লেয়ারদের সাইন করতে চায়, কারণ বিগ ম্যাচের আগে ইম্প্যাক্টফুল প্লেয়ারদের মিস করতে কিংবা নতুন প্লেয়ারদের সাইন করাতে চায় না দলগুলো। যেমনটা গত সিজনেও দেখা গেছে মোস্তাফিজকে নিয়ে। চেন্নাইয়ের হয়ে 14টি উইকেট নেওয়া দারুণ ফর্মে থাকা ফিজকে দেশে ফিরতে আসতে হয়েছিল জিম্বাবুয়ের সাথে খেলার জন্য। বিভিন্ন সূত্রের খবর, তাসকিন ও মোস্তাফিজের এজেন্টের সাথে কথা চালিয়ে যাচ্ছে লখনউ এবং কলকাতা এজেন্টরা। সবকিছু ঠিক থাকলে আর 2-1 দিনের মধ্যে জানা যাবে তাদের আইপিএলের ভাগ্য কী। তাসকিন মোস্তাফিজরা ডিপিএলের ম্যাচগুলোও খেলছেন না হয়তো এই কারণেই, কারণ তারাও চাইছে আইপিএলের পুরো সিজনের জন্য এনওসি নিতে। তবে তাদের সামনে এনওসি নিয়ে বড় বাধা হতে পারে বাংলাদেশের পাকিস্তান ট্যুর। আইপিএল চলাকালীন বাংলাদেশের আছে পাকিস্তান ট্যুর, যেখানে টাইগাররা খেলবে 3টি ওডিআই এবং 3টি টি20 ম্যাচ। সাদা বলের ক্রিকেটের তাসকিন এবং মোস্তাফিজ টাইগারদের পেস লাইন আপের নেতা এবং অন্যতম ভরসা। কিন্তু এমন নয় যে বাংলাদেশের পেসার সংকট রয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এনওসির কারণে তাসকিন আরও একবার মিস করবেন আইপিএল, নাকি বিসিবির পক্ষ থেকে এবার আঁকা হবে ভিন্ন ছক।